ফালাকাটা রাস্তার রাত। ফালাকাটা ব্লক থেকে বীরপাড়া চৌপতি পর্যন্ত যে রাস্তাটি গেছে তার দুই পাশে যেন সবুজের রাজ্য। একদিকে দলগাঁও চা বাগান আর একদিকে বীরপাড়া চা বাগান। আজও সেখানে গেলে বাতাসে চা পাতার গন্ধ ভেসে আসে, পাখির ডাক শোনা যায়। কিন্তু এই রাস্তার গল্পটা আজ আর আগের মতো শান্ত নয়। প্রায় 20 বছর আগের কথা। তখন এই রাস্তাটির চারপাশে ছিল উঁচু উঁচু গাছ, বনের ঘন ছায়া। কিন্তু তখনও মানুষ নির্ভয় হেঁটে যেত। চা শ্রমিকরা হাসতে হাসতে কাজ সেরে ফিরত বাড়ি। সন্ধে নামলেও কেউ তেমন ভয় পেত না। কিন্তু এখন সময় বদলেছে। রাত নামলেই যেন সেই রাস্তায় ভয় নেমে আসে। অন্ধকারের আড়ালে কখন যে হাতি এসে দাঁড়ায়, কখন যে চা বাগানের গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে, কেউ জানে না। 20 বছর আগে যেসব প্রাণী বনেই থাকতো, আজ তারা মানুষের বসতির দিকে চলে এসেছে। মানুষ ভাবে কেন এমন হচ্ছে? হাতি তো বাড়িঘর বনেই। রিপিট, হাতির তো বাড়িঘর বনেই, ফরেস্টের গভীরে। তবু কেন তারা রাস্তায় আসে, চা বাগানের ভেতরে ঢুকে পড়ে? উত্তরটা হয়তো সহজ। আমরা তাদের বন কেড়ে নিচ্ছি, বড় বড় গাছ কেটে যাচ্ছে, নতুন রাস্তা। রিপিট, বড় বড় গাছ কেটে যাচ্ছে, নতুন নতুন রাস্তা, বাড়িঘর, দোকানপাট গড়ে উঠেছে। ফরেস্টের ভেতরে আর শুধু গাছই নয়। রিপিট, পার্ট 2। উত্তরটা হয়তো সহজ। আমরা তাদের বন কেড়ে নিচ্ছি, বড় বড় গাছ কেটে যাচ্ছে, নতুন নতুন রাস্তা, বাড়িঘর, দোকানপাট গড়ে উঠছে। ফরেস্টের ভেতরে আর শুধু গাছই নেই, নেই শান্তি, নেই জায়গা। তাই বনে হাতি আজ খাবারের খোঁজে চলে আসে মানুষের জগতে। আর বাঘ, যে বাঘের থাকা উচিত ঘন অরণ্যে, সেই বাঘ আজ চা বাগানের গাছের আড়ালে লুকিয়ে থাকে। কখনো সে চা শ্রমিকের সামনে এসে পড়ে, কেউ প্রাণ হারায়, কেউ অলৌকিকভাবে বেঁচে যায়। খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখি সেই সব ছবি। ভাঙা সাইকেল, রক্তমাখা পথ, আতঙ্ক, চিৎকার আর মানুষ। রিপিট, আতঙ্কে চিৎকার করা মানুষ। ফালাকাটা রোদের এই গল্পটি কোনো গল্প কাহিনী নয়, এটি একটি বাস্তবতা, যেখানে বন হারাচ্ছে তার নীরবতা আর মানুষ হারাচ্ছে তার নিরাপত্তা। হয়তো একদিন মানুষ আর বন দুজনেই শিখবে একসাথে বাঁচতে। কিন্তু আজকের রাত, আজও ফালাকাটা থেকে বীরপাড়ার পথে কেউ হাঁটলে বাতাসে ভেসে আসে সেই পুরনো গল্পের প্রতিধ্বনি। সাবধানে যেও, এই পথ এখন বাঘ নামে